লাস্ট টাইম যে প্রত্যয় হিরণকে ধরে নিয়ে যায়, সো ওই বিডিংয়ের প্রমোশনের জন্য আমাকে অফার করা হয়েছিল 1 থেকে 1.5 লাখ টাকা সামথিং আমাকে বলা হয়েছিল, বাট আমি ওই জিনিসটা করিনি। আমার সত্যি বলতে ওরকম কোনো হেটার্স নাই। প্রেমের প্রস্তাবের যে ব্যাপারটা ওটা হচ্ছে ফেসবুকে বা ফেসবুক পেজে সব জায়গাতেই আসে, আমার ইউটিউব চ্যানেলেও আসে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, দেন টিকটকে আসে, সো অল সোশ্যাল মিডিয়াতেই আসে, প্রতিনিয়তই পাওয়া হয়। ইচ্ছা করে না বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ করে অনেক সময়। প্রেম জিনিসটা হচ্ছে নায়িকাদের সাথেই করতে হবে এমন কিছু না, বা নর্মাল মানুষের সাথে করতে হবে এমন কিছু না। প্রেম ওরকম কোনো প্ল্যান নেই, বাট প্রেম জিনিসটা আমি মনে করি যে নিজের ইচ্ছায় আসে না। সাকিব খান তো বাংলাদেশের হচ্ছে মেগাস্টার, সো ওনার মতো হতে সবাই চাইবে। আমরা হচ্ছে ইয়াং জেনারেশন ওনাদেরকেই ফলো করব। বাংলাদেশে ওনার মতো লাইক অ্যাক্টর বলেন, অভিনেতা বলেন, ওনাকে ফলো না করলে আসলে ওইভাবে শেখা যাবে না। অবভিয়াসলি ফলো করার মতো একজনই আছে, সো অবশ্যই চাবো ওনার মতো হতে। আর আমি হচ্ছে একটু বাইরের ক্যারেক্টারগুলো বেশি প্লে করতে পছন্দ করি, লাইক বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রির যারা অভিনেতা আছে লাইক শাহরুখ খান, সো ওদের আমি অনেক ভক্ত, ওনাদেরকে একটু বেশি ফলো করা হয়। ক্যারিয়ার নিয়ে প্ল্যান হচ্ছে আপাতত আমি যেহেতু অ্যাক্টিং করছি, অ্যাক্টিংয়ে ফোকাস আছে আমার, আর অ্যাক্টিং নিয়ে আগাতে চাই। সো মেগাস্টার হতে পারবো কিনা জানি না, বাট সর্বোচ্চ চেষ্টা করবো অতটুকু আগানোর। বেশি দিনের ক্যারিয়ার না, বাট সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি যে এত কম সময়ে এত ভালো অ্যাক্টিং স্কিল ধারণ করা, বা হচ্ছে এত কম সময়ে এত বড় সাকসেস অথবা ফ্যান্সদের ভালোবাসা নেওয়া, এটাই অনেকেই অ্যাপ্রিসিয়েট করে। আমার সত্যি বলতে ওরকম কোনো হেটার্স নাই, সো ক্রিটিসিজমের ব্যাপারটা খুব কম আসে আমার। লাইক 100টা কমেন্ট করলে ওইখানে 2-3টা নেগেটিভ কমেন্ট আসে, সো ওই ক্রিটিসিজমের ব্যাপারটা আমি কখনো ফেস করিনি। লাইক প্রেমের যে ব্যাপারটা, প্রেমের প্রস্তাবের যে ব্যাপারটা ওটা হচ্ছে ফেসবুকে বা ফেসবুক পেজে সব জায়গাতেই আসে, আমার ইউটিউব চ্যানেলেও আসে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, দেন টিকটকে আসে, সো অল সোশ্যাল মিডিয়াতেই আসে, প্রতিনিয়তই পাওয়া হয়। সো ভালো লাগে ব্যাপারটা। ইচ্ছা করে না বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ করে অনেক সময়, বাট ওই যে আমি বলছি যে আমার একটা এজ আমি সিলেক্ট করে রাখছি যে ওই এজটা পার হওয়ার পরে হয়তো বা বিয়ের প্রিপারেশন আমি অলরেডি ডিসাইড করে রাখছি যে 2030-তে আই গেস প্রিপারেশন নিব। প্রেম জিনিসটা হচ্ছে নায়িকাদের সাথেই করতে হবে এমন কিছু না, বা নর্মাল মানুষের সাথে করতে হবে এমন কিছু না। প্রেম ওরকম কোনো প্ল্যান নেই, বাট প্রেম জিনিসটা আমি মনে করি যে নিজের ইচ্ছায় আসে না। এটা মনের একটা কানেকশন, একটা মানুষকে ভালো লাগা বা ওর সাথে আমার মনের যে মিল, ওই জিনিসটা আসলে হুট করেই হয়ে যায়। ওটা আমি চাইলেই, আমি আগে থেকে যদি প্ল্যান করে রাখি আমি একটা নায়িকার সাথে প্রেম করি, পসিবল না। এটা হতে পারে আমি একটা ফ্যানের সাথে প্রেম করতেছি বা একটা নর্মাল মানুষের সাথে প্রেম করতেছি। ফ্যাশন সেন্স আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমি বললাম যে ইন্ডিয়ান আমার ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে শপিং করা হয়। আমি হচ্ছে বিট থেকে শপিং করি, আমার ফ্রেন্ডের হচ্ছে শপ ওইটা, সো ওইখান থেকে আমি অনেক আগে থেকেই করি। প্লাস হচ্ছে বড় বড় লাইক করা হয়, মোটামুটি সব ব্র্যান্ডেরই করা হয়। লাইক আমি শপিংটা ওইভাবে করি না লাইক আমার এটা কিনতে হবে আর সামথিং লাইক দ্যাট। হুট করে চলে আসে আমার ফেসবুক ফিডে, অথবা অনলাইনে আমি শপিং করার জন্য খুঁজতেছি, দুম করে চলে আসলো, ওটা আমি নিয়ে নিই, যতই দাম থাকুক। ওইটা আমাদের যে কাজগুলো যায়, আমি ইউটিউব বেসে কাজগুলো করি, আমাদের ম্যাক্সিমাম কাজগুলো ইউটিউবে যায়। টিভিতে প্রায় সময় মাঝে মাঝে কিছু নাটক টিভিতে রিলিজ হয়, লাইক বিভিন্ন টিভিতে যায়। আর হচ্ছে গিয়ে লাইক বড় বড় আর্টিস্ট যারা আছে, অভিনেতা অপূর্ব ভাই বলি বা আফরান নিশু ভাই বলি, ওনাদের নাটকগুলোও কিন্তু ইউটিউবেই রিলিজ হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে টিভিতে যায়। আর ম্যাক্সিমাম বর্তমানে হচ্ছে আমরা টিভির তুলনায় অনলাইনে বেশি ফোকাসড, অনলাইনেই হচ্ছে ডিপেন্ডেবল বেশি। সো আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে নাটকগুলো আমরা অনলাইনেই দেখি, ফেসবুক পেজে বলেন, ফেসবুকে বলেন, বা ইউটিউবেই ম্যাক্সিমাম দেখা হয়। সো এই জিনিসটা হ্যাঁ একটু আলাদা আছে। লাইক সো এই ব্যাপারটা আসলে ওরকম শোনা হয় না, বাট মাঝে মাঝে শোনা হয় যে লাইক মেইন স্ট্রিমটা আলাদা, ইউটিউব প্ল্যাটফর্মটা আলাদা। বাট আমরাও আস্তে আস্তে মেইন স্ট্রিমে ঢুকতেছি। লাইক আমার এজ তো অত না, লাইক স্টার্টিং, সো এখন এখান থেকে শুরু করতেছি আস্তে আস্তে। আমিও হ্যাঁ অবভিয়াসলি আমি এখন হচ্ছে লার্নার, আমি শিখতেছি, আমি আরও শিখবো ইনশাআল্লাহ। সো আমার ব্যাপারটা হচ্ছে এখন ইউটিউবে কাজ করতেছি, আস্তে আস্তে আমিও মেন স্ট্রিমে যাব, সবার ভালোবাসা যেহেতু আছে। আর আমি লাস্ট একটা কাজ করেছি, ওটা হচ্ছে আপনার অন্ধকারে তুমি, এটা মেন স্ট্রিমে যাচ্ছে, ওটিটিতে যাচ্ছে, বঙ্গতে যাচ্ছে। ডিরেক্টর হচ্ছে আমাদের প্র্যাঙ্কিংয়েরই সাইদুর রহমান সবুজ, আর কোয়ার্টিস হচ্ছে লামহান্স। গল্পটা একটু অ্যাকশন টাইপের, একটু ডিফারেন্ট। এইরকম গল্প এর আগে প্র্যাঙ্কিং, একটু ফানি গল্প না, এটা একটু ডিফারেন্ট। লাইক একটা স্ক্যাম,
লাইক স্ক্যামার যে স্ক্যাম করে, আমরা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে বিটকয়েন দিয়ে স্ক্যাম করি বা হচ্ছে আমরা বিকাশে যেভাবে স্ক্যামগুলো করি ওই রিলেটেড একটা গল্প, বাট এটার মধ্যে অনেক অ্যাকশন সিন আছে, অনেক ডিফারেন্ট একটা গল্প, যেটা এরকম গল্প আমি আমার লাইফের আগে কখনো করি নাই। না, ডেফিনেটলি আমি প্রমোশনের ব্যাপারটা, আমি প্রমোশন আজকে থেকে না অনেক আগে থেকেই করি, 2019 থেকেই শুরু করেছি আমার এই ইনফ্লুয়েন্সারের যে ব্যাপারটা বা কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা। সো প্রমোটিংয়ের ব্যাপারটা আমি খুব বেছে চিন্তে করে করি। লাইক আমি কখনো এই পর্যন্ত কোনো লাইক বিটিং অ্যাপ বা এরকম যত জুয়ার যত অ্যাপসগুলো আছে এগুলো আমি এখন পর্যন্ত কখনো আর কি প্রমোশন করিনি। ইভেন হ্যাঁ এগুলো, হ্যাঁ বা হচ্ছে ফেক যে ইয়েগুলো আছে লাইক যেগুলো স্কিনের জন্য অনেক ক্ষতিকর, এরকম টাইপ আমি কখনোই করি নাই। আর হচ্ছে এগুলো করি নাই কজ অনেক ব্যাড ইম্প্যাক্ট পড়ে। সো ওরা আমাকে, হ্যাঁ ওরা অনেক রেমুনেশন অনেক বাড়াইয়া দেওয়ার জন্য হচ্ছে অফার করে, লাইক 1 লাখ, 1.5 লাখ, 50,000। সো বাট আমি এটা কখনোই করিনি। আচ্ছা, একটা জিনিস শেয়ার করতে চাই যে বিটিংয়ের যে ব্যাপারটা, লাস্ট টাইম যে প্রত্যয় হিরণকে ধরে নিয়ে যায়, সো ওই বিটিংয়ের প্রমোশনের জন্য আমাকে অফার করা হয়েছিল। লাইক হ্যাঁ, মোটা অঙ্কের অ্যারাউন্ড 1.5 লাখ টাকা সামথিং, 1 থেকে 1.5 লাখ টাকা সামথিং আমাকে বলা হয়েছিল, বাট আমি ওই জিনিসটা করিনি। লাইক আমার কেন জানি লাইক মন থেকে আসেনি ব্যাপারটা, বাট ওই জিনিসটা আমাকে অফার করার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মাথায় হচ্ছে ওনাদেরকে ধরে নিয়ে যায়, লাইক প্রত্যয় হিরণ, তো আরও অনেকে ওনার সাথে কোয়ার্টিস্ট ছিল। সো ওই ব্যাপারটা খুবই খারাপ লাগে। লাইক হয়তো বা আমি যদি ওটা করতাম আমাকেও হয়তো এরকম একটা, হ্যাঁ এরকম একটা ব্যাড সিচুয়েশন ফেস করতে হতো।